নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা কাঁঠালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নরম তুলতুলে বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে কাঁঠালের রস নিয়ে নিচ্ছি। আমি চালনিতে কাঁঠালের কোষ নিয়ে তারপর রস বের করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ কাঁঠালের রস নিয়ে নিলাম। এবার তার মধ্যে সুজি দেব। তার জন্য 1 কাপ সুজি একটা বাটিতে নিয়ে নিয়েছি। সুজিটাকে ধুয়ে নিচ্ছি। সুজিটাকে ধুয়ে নিলাম। এবার এটাকে কাঁঠালের রসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সুজিটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 6 চামচের মতো চিনি দিলাম। এবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি ময়দা মিশিয়ে নেব। প্রথমে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে ময়দাটাকে মিশিয়ে নেব। 1/2 কাপ ময়দা নেওয়ার পর আমার আরও 1/2 কাপ ময়দা লাগবে। ময়দা বেশি হয়ে গেলে, ডোটা শক্ত হয়ে গেলে বড়াগুলোও শক্ত শক্ত হয়ে যাবে। তাই ডোটাকে একদম নরম করে মেখে নিতে হবে। আমার এখানে 1 কাপ ময়দা লেগেছে। এবার ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব। দেখুন এরকম নরম করে আমি একটা ব্যাটারের মতো বানিয়ে নিলাম। বেশি শক্ত হলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে চিনি সুজি সব কিছু ভালোভাবে মিশে যাবে। 10 মিনিট পর তেল গরম করে নিয়েছি। তার মধ্যে বড়াগুলো ভেজে নেব। একটু ব্যাটার ফেলে দেখে নিচ্ছি তেলটা কীরকম গরম হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দেব। এরমভাবে হাতে নিয়ে গোল গোল করে আমি একটু বড় বড় করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ডোটা নরম হলে বড়াগুলোও খেতে নরম হবে। আর বেশি ময়দা দিয়ে দিলে ডোটা শক্ত হয়ে যাবে, তাহলে কিছুক্ষণ পর বড়াগুলোও শক্ত শক্ত হয়ে যাবে। এরমভাবে আমি দিয়ে ভেজে নেব। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। যারা কাঁঠালের বড়া কোনোদিনও বানাননি, একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলোতে কালার চলে এসছে। আর একটু ভেজে নেব। রেডি হয়ে গেছে বড়াগুলো। এবার নামিয়ে নেব। সবগুলোকে নামিয়ে নিয়ে বাকিগুলোকেও ভেজে নেব। বাকি ব্যাটারটাকেও দিয়ে দিচ্ছি।
এরকমভাবে করে আস্তে আস্তে করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বাকিগুলো। এভাবে করে সবগুলো দিয়ে ভেজে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।